আব্বা গো, কি চিন্তা ভাবনা করছো আব্বা? আমার খুব ভোগ লেগেছে আব্বা। ভোগ তো আমারও লেগেছে রে, তা আমি কি করবো বল? এখন আমার কাছে তো পয়সা নাই। দোকান দিয়ে চলো কেন গো আব্বা? কে যদি ধারে দেয় চমড়ি? কে আমাদেরকে ধারে দিবে? কে চিনে আমাদেরকে তাই ধারে দিবে? যত দুঃখ আর কষ্ট ভগবান মনে হচ্ছে আমাদেরকে নিয়ে দিয়েছে। ওই সব কথা বলিস না রে বাপ। ভগবান কোনোদিনও জেনে শুনে দুঃখ কষ্ট মানুষকে দেয় না, বুঝলি তো? মানুষ হয়ে মানুষকে দেয়। যেরকম আমার ছেলে আর বউ আমাকে দিল, আর তোকে দিল তোর বউ। হ্যাঁ ঠিকই বলেছ আব্বা, ভগবানের তো দোষ নাই, দেখতেই পেয়েছি। এখন আমাদের ভাগ্যতে যা আছে তাই হবে। সুখ পাবো গো আব্বা, দেখবা ঠিক সুখ পাবো। আমার বউটাকে আমি পেয়ে গেলি আবার সুখ পেয়ে যাবো, দেখবা। শুধু এমএলএ সাহেব মরতে যা দেরি। তোর কথাই যেন সত্যি হয় রে বাপ, ফালতু। এতক্ষণ মনে হয় এমএলএ সাহেব মরে গেছে বলো আব্বা? বেশ মনে হয় এতক্ষণ খেয়ে দিয়েছে বলো। হয়তো পারে রে বাপ, গেলটাতে তো বিষ খাবার কথা, এখন কি হয়েছে এখন তো কোনো খবর নাই রে। তো বাবা বাপ ফুটে চলে এসে রে। তোমরা এই জঙ্গলের ভিতরে কি করছো? আমি তো তোমাদের বাড়ি গেছিলাম তোমাদেরকে খুঁজতে। বাড়ি গিয়েছিলে তুমি আমাদের? হ্যাঁ তোমাকে বাড়ি গেছিলাম একটা কথা বলার জন্য। বাড়ি গিয়ে দেখছি একটা মেয়ে আর একটা হেপিওয়ালা ছেলে, তারা দুজনে হুলুহুলি কুলুকুলি করছে। ওই মেয়েটাই তো আব্বার বৌমা। বৌমা মানে? আর ছেলেটাকে তাইলে? ওই ছেলেটাই তো আব্বার বৌমাকে কাটি করে। দেখিতে তাহলে আব্বা জান আপনার বৌমা কত বড় হারামি। আপনার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কাটি খুঁচার ব্যবসা শুরু করে দিল। ওইসব বৌমা নামে কলঙ্ক, ওদের কথা আমি শুনতে চাই না। এমএলএ সাহেবের খবর কি ফুটো? ওই এমএলএ সাহেবের খবর দিতেই আপনার বাড়ি গিয়েছিলাম। কি হয়েছে বলো? খুব খারাপ খবর। এই খবর শুনলে আপনার ভিতর শুধু কেঁপে উঠবে। এমএলএ সাহেব মরে গেছে তাই তো? না, ও মরেনি, ও মেরে দিয়েছে। কি 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 সর্বনাশের কথা বলছো ফুটো তুমি? যা বলছি ঠিকই বলছে। আমার মন বলছে ফকিং বউদিকে এমএলএ সাহেব রেপ করে মার্ডার করে দিয়েছে। সত্যি করে বলছো ফুটো? এমএলএ সাহেব ফকিং বউদিকে কি করে মার্ডার করলো? আমি জানি না কাকা, তবে আমার মন বলছে এটা এমএলএ সাহেবেরই কাজ। আব্বা গো, তাইলে আমার কি হবে? ফুটু ভাই সত্যি করে মরে গেছে ফকিং বউদি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ফুটো এমএলএ সাহেব কি করে জানলো? নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য আছে চাচা, কিন্তু এই রহস্য আমি জানি না। উফ, চিন্তায় মাথা যন্ত্রণা করছি রে। কিসের চিন্তা? একটা কথা ভেবে দেখেছো ফুটো? ফকিং বউদি মার্ডার হওয়ার সময় যদি আমাদের কথা বলে দিয়ে থাকে এমএলএ সাহেবের কাছে, তাহলে তো আমাদেরও বাঁচার আর কোনো উপায় নাই। কথাটা তুমি কিন্তু মন্দ বলনি চাচা। ও আব্বা, তাহলে আমার কি হবে? চুপ তো, সাদা কাবালি ছোড়া। হ্যাঁ আমার কি হবে, আমার কি হবে? চুপ। ফকিং বউদি যদি সত্যি কথা বলে দিয়ে থাকে তাহলে আমাদের কিন্তু বাসাবাসি দুর্বাসা হয়ে যাবে। কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে বাপ ফুটো। আর মনে হয় বউ আমি পাবো না। এ চুপ তো মারা, তোর লিগে আমার টেনশনের রাতে ঘুম হয় না। চুপ মারা। গরিবের কেউ নাই দুনিয়ায়। কেউ নাই তো যাবে এমএলএ সাহেবের কাছে, মার্ডার করকে এমএলএ সাহেবকে তোর বউকে এখান থেকে লিয়ে আইগা। গার মারাই যাবার বুকা চুদা আমার। চাচা ফালতুর কথা বাদ দাও, এখন তুমি কি করবে সেটা বলো। আমি এখন কি করবো? আমার তো পাথরে হাত চাপা, আমার নিজেরই থাকার জায়গা নাই। বাপ ফুটো, তোমাকে একটা কথা বলবো আমি? হ্যাঁ বলো চাচা। আমাকে তোমার বাড়িতে 1 মাসের জন্য আশ্রয় দেবা বাপ। আমার থাকার কোনো জায়গা নাই, আমরা দুজনাতে এখন বড় এতিম হয়ে পড়েছি। দাও ও ভাই দাও, তোমার জন্য আজকে আমরা সব বিপদে পড়েছি। চাচা গো, থাকতে দিয়াটা কোনো কথা নাই। মেন হচ্ছে আমার আব্বা একটু খিটখিটি লোক, বুঝলা তো, একটু অপমান করবে। ছেলে আর বৌমায়ের অপমান সহ্য যদি করে নিতে পারি, তোমার বাবার অপমানটাও সহ্য করবো বাপ। আমাকে আশ্রয় দেবা নাকি সেইটা বলো। কি বলছো বাপ শোনা? আমি এখন শিওর তোমাকে কথা দিতে পারছি না চাচা, বাড়িতে আশ্রয় দেবো কি না দেবো, তবে তুমি আমার সাথে চলো, চেষ্টা করবো তোমাকে আমার বাড়িতে আশ্রয় দেওয়ার। তাই নাকি বাপ শোনা? হ্যাঁ চাচা এসো। চ বাপ। বড় ভাই লাস্ট ওখান থেকে পুলিশে নিয়ে চলে গেছে পোস্টমর্টম করার জন্য। কিন্তু বড় ভাই ছোট্ট করেন একটা কেস, ওখানে কিন্তু কেচকি গেছে। কি কেস কি গেছে? বল রে কি হয়েছে? বড় ভাই আসল কথা হচ্ছে, কেসটা যদি ছোট করে দেখা যায় তাহলে ছোট, আর যদি বড় করে দেখা যায় তাহলে বড়। সেটা কিরকম? কথাটা হচ্ছে বড় ভাই জান, গ্রামের কিছু লোক আপনাকে সন্দেহ করছে। আমাকে সন্দেহ করছে? সেটা কে? কে সন্দেহ করছে? নামটা বল। কার নাম বলবো বড় ভাই? ওরা যেভাবে কথাবার্তা বলেছে তাতে আপনাকেই সন্দেহ করা হয়েছে। উফ, আবার সেই ঘায়ের উপরে বিষ ফোঁড়া। সন্দেহ করলো কি করবে? মার্ডার হতে তো কেউ দেখেনি গ্রামের লোক। মূর্খ মানুষের কিন্তু একটা দোষ আছে বড় ভাই। ভালো করে কথাটা গুছিয়ে বলতে পারছি না, লাগবে? বলছি তো বড় ভাই। বল। স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর। তাই স্বামী ও স্ত্রীর মাঝে হাজার ভালোবাসার সম্পর্ক থাকলেও তার বউ যদি পরপুরুষের দিকে তাকিয়ে একবার যদি মুচকি হাসি মারে, তাহলে স্বামী 100% তাকে সন্দেহ করলে ও ঢেমুনার সাথে লাইন মারতে চাইছে। ঠিক সেই রকম ভাবেই আপনি জনগণকে হাজার ভালোবাসা দিলেও জনগণ কিন্তু আপনাকেই সন্দেহ করছে যে আপনি মার্ডারটা করেছেন। সন্দেহটাই করেছি, এখনো তো ডাইরেক্ট বলেনি যে আমি মার্ডারটা করেছি। সেটা কেউ কি বলেছিল কি? না এখনো সেটা কেউ বলেনি বড় ভাই। ওই ফুটু সুরের বাচ্চাকে মার্ডার না করা পর্যন্ত আমার জীবনে শান্তি নাই। আর ফালতুর খবর কি রে? ফালতুকে কি খুঁজে পেছি না নাকি? পেছি না বড় ভাই, তাকে খুঁজছি, তাকে পেছি না। পেলি শালাকে দুজনাতে ধরে বকচিরা করে চিড়ে দিবে। ওকে বক জিরা করে চিরবো না বড় ভাই, ওকে করবো খালপোষ। ওকে খালপোষ করি, ওকে উলু পাজা খ্যার দিয়ে পুরাবো। সেটা কবে বে বুকাচ্চু দাঁড়া? ডায়লগই তো মারছিস আমার সামনে। সামনে ইলেকশন, তাই একটু ধামাচাপা দিয়ে কাজটা করতে হচ্ছে। আপনি বুঝেন না কেন বড় ভাই? কিছুদিন পরে দেখবি আমার আর মাথায় কাজ করবে না, দেখবি তুই বলে রাখ। কেন বড় ভাই কাজ করবেন এটা কেন? আমরা আছি তো তোমার সাথে। তোরা একটা কাজ তো ঠিকভাবে করতে পারছিস না বে। দেখ রে সাদা কুকুর, এগুলো কি মানা যায় বল? বড় ভাই আমাদের কাজ কি আপনার পছন্দ হয়েছে না? টুকি কি ব্যাপার অফিসার, তুমি এখানে? আমি আপনার বিষয়ে একটা কথা শুনেছি। কি কথা শুনেছ? ঘাবড়াবার কিছু নেই এমএলএ বিকাশ দত্ত বাবু। যে একটা কথা সাচ্চা, আপনি পাক্কা হারামির বাচ্চা, এটা কি সঠিক কথা?
বেশি গাঁড় পাকামো না করে কিসের জন্য এখানে এসেছো সেটা বলো। এমএলএ বিকাশ দত্ত বাবু, একজন পুলিশ অফিসারের সাথে কিরকম কি কথা বলতে সেটা নিশ্চয়ই আপনাকে শেখাতে হবে না। এ বুকাচুদা, আমাকে ভয় দেখাচ্ছিস না কি বে? এমন ভাগারে ট্রান্সফার করে দেবো না, সারা জীবন বইয়ের কাছে শোয়া ভুলে যাবে। যেদিন থেকে পুলিশের চাকরি পেয়েছি ফেদা, সেদিন থেকে তো বইয়ের কাছে শুতেই পাই না। আমার বউকে নিয়ে অন্যজনা শুয়ে থাকে, ও ফেদা ট্রান্সফার করে দেয় ভালো আমাকে। তাই নাকি অফিসার? আপনি বউ থাকতে বইয়ের কাছে শুতে পান না, আর আমাদের বউ না থাকার কারণে আমরা রাতে যন্ত্রণায় শুতে পারি না। আমারও সেই একই কেস, পরের বউকে দেখে হ্যান্ডেল মারতে হয়। অফিসার, অফিসার এখানে কি গাঁড় মারাইতে এসেছো সেটা বলো, ওসব কোনো কাহিনী শুনতে চাই না আমি। স্যার আপনাকে একবার থানায় আসতে হবে। কেন, কিসের জন্য? গ্রামের কিছু সহজ সরল সৎ মানুষ আপনার নামে ছোট্ট করে একটু অভিযোগ দাখিল করেছে। কেন আমার নামে অভিযোগ দাখিল করলো কেন? 2 দিন আগে আপনাদের গ্রামে একজন মার্ডার হয়েছে, তাই গ্রামের লোক আপনাকে সন্দেহ করে আপনার নামে অভিযোগ জমা দিয়েছে। সন্দেহ তো আমার তুকেও হয়েছে বে বুকাচুদা। এই মার্ডারটা হওয়ার পেছনে সম্পূর্ণ তোর হাত আছে। কি বলছেন বিকাশ দত্ত বাবু? আমার হাত থাকবে কিসের লেগে? তাহলে আমাকে এবার মানুষ সন্দেহ করবে কিসে লিখবে? সেটা আমাকে নয়, সেটা অফিসারকে গিয়ে বলবেন আপনি। ঠিক আছে, তুমি এখন আসতে পারো, আমি অফিসারের সাথে দেখা করে নেবো। বড় ভাই, আমার মন বলছে কেসটা গোপনে গোপনে জানাজানি হয়ে গেছে। জানাজানি হইলেও কেউ কিচ্ছু করতে পারবে না আমার। তার কারণ একটা কথা সাচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। তুমি কি মানুষ গো? তুমি একটা অদ্ভুত মানুষ গো। কেন লো এ মাগি, অদ্ভুত মানুষ মানে? আমি কি বাড়িতে একাই খেয়েছি নাকি? হ্যাঁ গো, তো তোমার সংসারটা তোমাকে বাজার হাট আনতে হবে না? আমি বাজার হাট করে আনবো আর তুই চব্বু চশম করে গিলবি নাকি? ও, তাই কি বইয়ের কাছে শুবা নাকি কাদা কুকুরটা? কথায় কথায় গাল দিস কেন লো এই ঢেমুন মাগি? কি ব্যাপার কি রে তোর? আর কোথায় ছিলি কোথায় এতক্ষণ তুই? আর ওরা কারা তোর পেছনে দাঁড়িয়ে আছে? আব্বা গো, এরা ভালো লোক, এরা আমার সাথে আমাদের বাড়িতে কদিন থাকবে। কোথায় থাকবে? আমার সাথেই থাকবে, আমার ঘরেই থাকবে। কথাবার্তা দেখে আমার সাথেই থাকবে, আমার ঘরেই থাকবে। অমন করো কেন মা তুমি? আব্বা আছে তো, তুমি বলছো কেন? হবে তুই কি পাগল না পাই জমাবে? কেন আব্বা, মানুষকে বাড়িতে থাকতে দেওয়াটা কি অপরাধ? এখানে থাকা হবে না, এখানে থাকা হবে না, বাড়ি পাঠিয়ে দে। এইভাবে মানুষকে সামনে সামনে অপমান করাটাও ঠিক নয় আব্বা। এরা বড় অসহায় আব্বা। এদের জীবনের মধ্যে আর একটা কুকুরের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই আব্বা। একটু দয়া করো আব্বা। এদের মতো নিঃস্ব অসহায় মানুষ দুনিয়াতে খুব কমই দেখা যায় আব্বা। এরা এত নিঃস্ব আর এত অসহায় হলেই বা কি করিবে? সে এক দুঃখের গোপন কাহিনী আব্বা। যদি তুমি শোনো না, তোমার এই ছাগলের মতো দাড়িটা খুলে পড়ে যাবে। মিথ্যে কথা বলছি না তোমার? না না, মিথ্যা কথা নয়, এটা সত্যি কথাই। তাই এসব হইলো কি করে? আমার বৌমায়ের জন্য। বৌমাই জন্য? বৌমা আবার কি করলি? তুমি কি ফুটুর মা নাকি নাকি শাশুড়ি? শাউরি শাউরি। ও যাকে ভালোই হইলো, তাইলে তাইলে আমাদের রিস্তাতে তো বিয়ান হয়েছে নাকি? কি বলবো গো আব্বা, তোমার বউকে আমার চাচা বিয়ান বলবে নাকি? না না, বাড়িতে তো জায়গাই হবে না, তা বিয়ান ফ্যান ওসব বললেও কোনো লাভ হবে না, ও চলে যেতে বল। বিয়ানও বলবো না গো বড় ভাই, বোন বলবো, বোন। সেটা না হয় আমি বুঝলাম তুমি বোন বলবে, কিন্তু ও ছোড়াটা কে তোমার পেছনে? এটা আমার পাতানো ছেলে, আর নাম হচ্ছে ফালতু। নাম খুঁজে পাইনি, ফালতু। এসব চিনা নাই, পরিচয় নাই, পত্র নাই, এসব বাড়িতে জায়গা হবে না রে ফুটো। ছড়া তাড়ি দে। আব্বা গো, তোমাকে একটা কথা বলবো আব্বা। তোর কথা ভাল লাগি না, তোর ওদিকে বাড়ি থেকে তাড়ি দে। শোনো না আব্বা, আমার বয়সের কোনো গাছপালা নাই গো, আছে আব্বা? সব গাছপালা মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু আমি তোমার এমনই একটা ছেলে, তোমার কাছে কোনোদিন কিচ্ছু দাবি করিনি। তাই বলছি আব্বা, তুমি 1 সপ্তাহের মতো হইলেও এই দুজনকে বাড়িতে একটু আশ্রয় দাও আব্বা। তুই বাল জিদ ধরিস কেন বলতো? ফুটু বাপ, তোমার বাপ যদি নাই মানে তাহলে আমরা চলে গেছি বাপ, ফালতু অশান্তি ঝগড়া করো না বাপ। কেন, তোমাদের কি তোমার বৌমার বাড়ি ঢুকতে দিবে না নাকি? দিবে না বলতে, বৌমা আর ছেলে যেভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাতে আমার আর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নাই। দরকার পড়ে আমি টেনে গলা দিয়ে ভিক্ষা করে খাবো, সেও ভালো, কিন্তু বাড়ি যাবো না। বুঝতে পেরেছো বোন? বিশাল কষ্টের জীবন আমার, এই কষ্টের শেষ নাই। ঠিকই বলছে গো দিদা। এই বাসে চাপা কে দিদা তোর আবার? বাপ ফালতু কোনো তো শব্দ করিস না, ও যে কদিন থাকবে ও কোনো কথাই বলবে না, ও বুবা হয়েই থাকবে। এই শোন, বলো আব্বা। 1 সপ্তাহ থাকা হবে না, যদি দিন 4 যদি থাকতে পারে তা থাকুক, আর না থাকলে চলে যেতে বল। কি করবা গো? আব্বা বলছে 4 দিন থাকতে দেবে। ঠিক আছে তাই হবে, 4 দিনই থাকবো। 4 দিনই থাকবে আব্বা। বেশ ঠিক আছে, তুই যে ঘরে থাকিস ওই পাশের ঘরে ওদিকে জায়গা করে দিগা। ঠিক আছে আব্বা। লি যা, ওদিকে লি যা। চাচা দেখি কোনো লাভ নাই, ঘরে এসে এরকমই লোক আমার আব্বা। হ্যাঁ বাপ, চো ঘরে চো।